নিজের পায়ে কুড়ুল মেরো না বনলতা। আমি এই কথাগুলো তোমার মাকে জানিয়েছিলাম। আমি জানি না যে উনি বলেছেন কিনা তোমাকে। আমি কিন্তু তোমাকে বারবার করে সাবধান করছি, ওই লাজু মেয়েটাকে তুমি প্রশ্রয় দিও না। ওকে লাই দিলেও কিন্তু মাথায় উঠবে, আর তুমি লাই দিচ্ছ। ও কিন্তু ওর নিজের স্বভাব মতো বিহেভ করছে। হ্যাঁ, তোমারই মাথার উপর দিয়ে চলার চেষ্টা করছে, সব ব্যাপারে মাতব্বরি দেখাচ্ছে। আন্টি, একটা কথা বলবো? আমার মনে হয় লাজু আমাকে হেল্প করার জন্য অনুভবে খাবারটা নিয়ে এসেছিল। দ্যাটস ইট। না 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 বনলতা, ওই মেয়েটাকে এত সরল সাদাসিধে ভাবার কোনো দরকার নেই। তুমি একটু বোঝার চেষ্টা করো। দিনকে দিন ওর সাহস বাড়ছে, ওর নিজের এখতিয়ারের বাইরে গিয়ে না স্পর্ধা দেখাচ্ছে, যেটা কিন্তু তোমার জন্য ভালো না। আর এই বাড়ির পক্ষেও ভালো না। সব থেকে বেশি খারাপ হচ্ছে তোমার আর কৃষ্ণর সম্পর্কের জন্য। বুঝতে পারছি। বুঝতে পারছি আন্টি, আমি তোমার কনসার্নটা সত্যি বুঝতে পারছি। কিন্তু আমার কি মনে হয় জানো তো, লাজুকে অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকারই নেই। ও অনেকদিন হলো এ বাড়িতে আছে, সবার পছন্দ অপছন্দ খুঁটিনাটি জানে, বুঝে গেছে। আর ও দেখছে আমি নতুন এসেছি, আমার মনে হয় আমাকে হেল্প করতে চাইছে। দ্যাটস ইট আন্টি। ভাবছি ও তোমার কথা ভাবছে। তোমাকে হেল্প করতে চাইছে? না রে বাবা না, এই ক্লাসের মেয়েগুলো সম্পর্কে না তোমার কোনো ধারণাই নেই। এরা হচ্ছে সেই খেতে পেলে শুতে চাওয়া ক্লাস, জানো তো? তুমি তো দেখেছো, ওর বাবা মাকে দেখেছো তো? দেখো না, এই বাড়িতে নিশ্চিন্তে কেমন মেয়েটাকে ফেলে রেখে দিয়ে ওখানে হাত পা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। আর ওর বর, সে তো একটা নিরেট হাবা গঙ্গারাম যাকে বলে, কোনো উদ্যোগই নেই বউকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার। ওরা সবাই আমাদের এই ভদ্রতার সুযোগ নিচ্ছে, জানে তো? ওরা খুব ভালো করে জানে ওই মেয়েটাকে আমরা আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখেও দিতে পারবো না, আবার এই বাড়ি থেকে বেরও করে দিতে পারবো না। আমাদের বিবেক বলে একটা বস্তু আছে, সেখানে আটকাবে, বিবেকে আটকাবে আমাদের। ওরা জানে, জানো তো? ওকে আমরা এখানে লেখাপড়া শেখাবো, ঠিকঠাক রাখবো, ওর খাওয়া পড়ায় কোনো অসুবিধা হবে না। মানে ব্যাপারটা একটু অদ্ভুত না? আমরা কেউ তোমাকে সন্দেহ করিনি, কিন্তু এটা যদি অন্য কোনো ফ্যামিলি হতো না, তাহলে কিন্তু তোমার একটা কথাও বিশ্বাস করতো না। একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সেই অবস্থায় এইভাবে চলে যাওয়া সম্ভব? খুব অদ্ভুত না? না মানে যদি প্রেম টেম কিছু থাকে তাহলে আলাদা কথা, তো সেরকম ব্যাপার তো নেই তোমার। তারপরেও এরকম ভাবে পালিয়ে যাওয়া। সরি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেই সময় না আমার মা বাবার বিরুদ্ধে যাওয়ার জেদটাই বেশি কাজ করেছিল। তাই আগু পিছু কিছু না ভেবে আমি ওরম কাজ করে ফেলি। বুঝলাম। যাকে লতা, তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া আছে, তুমি আমার ছেলেটাকে সুখী করো। বিয়ের পর থেকে না নানান আজে বাজে ঘটনায় আমার ছেলেটা খুব ডিপ্রেসড হয়ে রয়েছে। ওর জীবনের খুশি, ওর আনন্দ, ওর স্বাভাবিকত্বটা ফিরিয়ে আনা খুব দরকার। আর তুমি সেটা পারবে, এটুকু বিশ্বাস তো রাখতেই পারি। কখনো এমন করবো না। আমি ঠিকই বলেছে, আমি কেন ওদের মধ্যে ঢুকছি, কেন নাক গোলাচ্ছি সবেতে? না না না, এটা ঠিক নয়। আজ
আমাদের গায়ের মেয়েগুলো একে বোকা, তাই কম বয়সে বিয়ে হয়, তাই তাদের শিখিয়ে পড়িয়ে দিতে আরো 4টে মানুষ লাগে। কিন্তু বনলতা দিদি তো কত লেখাপড়া জানে, কত বুদ্ধি ওর। ও তো নিজেই বুঝে নেবে কিক্কেল কি খায় কি পড়ে, দুদিনেই বুঝে নেবে। আমার বোঝাতে যাওয়ার দরকারটা কি? আমি বনলতা দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো যা করেছি তার জন্য। আমার স্কুলের টিচাররাও তো তাই বলতো, এমন কিছু করবে না যাতে আর কেউ দুঃখ পায়। রাজু, তুই আজ ঠিক সেইটাই করেছিস। বনলতা দিদিকে তুই দুঃখ দিয়েছিস। বনলতা দিদি সদ্য সদ্য এ বাড়িতে এসেছে, আর আমি কিনা তার মনে কষ্ট দিচ্ছি। আচ্ছা, বাবা কেমন আছে? বাবারও কি আমাকে মনে পড়েনি? আমার বরটা, তারও মনে হয়নি আমার কথা। তোমরা সবাই মনের আনন্দে ঘুমোচ্ছ না এখন? কারোর মনের কোথাও লাজুর কথা একটুও নেই। এমন করে সে যে পরের বাড়িতে পড়ে আছে, কারোর কিচ্ছু মনেও হয়নি না? কি করবো আমি? কোথায় যাবো এখান ছেড়ে? কিন্তু এখানে থাকলে যে আমার মাঝে মাঝে বড় কষ্ট হয়, চোখের জল এসে যায়, বড় ভুল কাজ করে ফেলি। আমি কি করে এসব থেকে রেহাই পাবো গো? কেউ বলে দাও না আমায়।